আপনার সাথে কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো একটা জিনিস ভাবছেন, তার কিছুক্ষণ পরে আপনার সেই ভাবনাটা ফোনে বিজ্ঞাপন হিসেবে চলে এসেছে? মনে হয় যেন আপনার ফোন আপনার মনের কথা পড়ে নিচ্ছে। আরেকটা মুহূর্ত ভাবুন তো, আপনার বন্ধুর সাথে আপনি গল্প করছেন চায়ের দোকানে বসে, গল্পের ছলে আপনি তাকে বললেন যে আপনি একটা স্মার্ট ওয়াচ কিনবেন আপনার অফিসের কাজে ব্যবহারের জন্য। এর কিছুক্ষণ পর কি হলো, আপনি ফোনটা খুললেন, ফেসবুকে গেলেন, স্ক্রল করলেন, তারপর বুম, স্মার্ট ওয়াচের বিজ্ঞাপন আপনার ফেসবুকে। মনে হচ্ছে ফোন যেন আপনার সব কথা শুনছে, তাই না? আসলে এটা কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের খেলা। আমাদের প্রতিদিনের অনলাইন কার্যকলাপ, কি দেখছি, কি পড়ছি, কোথায় বেশি সময় দিচ্ছি, এসব তথ্য বিশ্লেষণ করেই আমাদের পছন্দ অপছন্দ অনুমান করে সোশ্যাল মিডিয়া। তবে অনেকেই বলেন, আমি তো এটা মনে মনে ভেবেছি, আমি তো কোথাও সার্চও করিনি কিংবা ইভেন কাউকে বলিও নি। তাহলে এটা সোশ্যাল মিডিয়া কি করে জানলো? এর উত্তর লুকিয়ে আছে প্যাসিভ ডাটা কালেকশন। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অ্যাপগুলো আমাদের ডিভাইস থেকে নানা উপায়ে তথ্য সংগ্রহ করে। নাম্বার 1, আমাদের ভবিষ্যতের চাহিদা কি হবে সেটা সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম অনুমান করতে পারে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপনি বর্তমানে কি খুঁজছেন বা অতীতে কি খুঁজেছেন সেটা ছাড়াও আপনি ভবিষ্যতে কি খুঁজতে পারেন সেটা অনুমান করে দিতে পারবে। আপনার সার্চ হিস্ট্রি, লোকেশন, অ্যাপ ব্যবহারের স্টাইল এবং অন্যদের আচরণের ধরন বিশ্লেষণ করে এআই আপনাকে আপনার ভবিষ্যৎ পছন্দের সম্পর্কে ধারণা দেয়। অনেক অ্যাপ আমাদের কাছ থেকে মাইক্রোফোনের অ্যাক্সেস দেয় এবং আমাদের কথাগুলোর কিওয়ার্ড শনাক্ত করে। যদিও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এটা অস্বীকার করে, তবে কিছু মার্কেটিং প্রতিষ্ঠান এটা প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা এমন কিছু অ্যাপ ব্যবহার করে যেগুলোর থ্রুতে আমাদের কথাবার্তাগুলো ওরা পর্যবেক্ষণ করতে পারে। এছাড়াও লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে থাকে। যেমন আপনি কোনো একটা শপে গেলেন, তার কিছুক্ষণ পর থেকেই আপনার ফোনে ওই শপের বিজ্ঞাপন আসতে শুরু করবে। এর কারণ হচ্ছে আপনার ফোনের লোকেশন ট্র্যাকিং করা। অর্থাৎ আপনার ফোনের লোকেশন সার্ভিস চালু থাকলেই আপনার ফিজিক্যাল মুভমেন্ট অ্যানালাইসিস করা হয় এবং সে অনুযায়ী আপনাকে বিজ্ঞাপন দেখানো। এবার একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে ভোটারদের মনস্তত্ত্ব বুঝতে চেষ্টা করেছিল। তারা মূলত বিভিন্ন গ্রুপকে ভিন্ন ভিন্ন কন্টেন্ট দেখে প্রভাবিত করার চেষ্টা করেছিল। যেমন ধরুন, কেউ খুব সহজেই ভয় পায়, তাকে এমন কন্টেন্ট দেখানো হয়েছিল যে কন্টেন্টগুলোতে কিছুটা এরকম ছিল যে অমুক দল যদি ক্ষমতায় আসে তাহলে দেশটা হয়তো ধ্বংসই হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ভয় পায় ভীতিকর কন্টেন্টগুলো বা ভীতিকর অ্যাড তাকে প্রদর্শন করা হয়েছিল। বলা হয়ে থাকে যে এর মাধ্যমে অনেকেরই মতামত পরিবর্তন করা হয়েছিল। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে এই ট্র্যাকিং সিস্টেমটা কি এড়ানো আসলেও পসিবল কিনা? উত্তর হচ্ছে প্যাসিভ ডাটা কালেকশন পুরোপুরি বন্ধ করা কঠিন, তবে একটু যদি সজাগ বা সতর্ক থাকি আমরা, তাহলে এর সম্ভাবনা কিছুটা কমিয়ে আনা যায়। যেমন ধরুন, আপনার ফোনের মাইক্রোফোন ও লোকেশন অ্যাক্সেস দেওয়া অ্যাপগুলো নিয়মিত চেক করা, ব্রাউজিংয়ের সময় ইনকগনিটো মোড ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন বন্ধ করা। তবে সত্য কথা হচ্ছে, আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে কোনো না কোনোভাবে আপনার তথ্য সংগ্রহ করা হবেই। তাহলে কি আমরা সত্যিই মুক্ত? আপনার কাছে প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই চ্যানেলটাতে আমি আরও অনেকগুলো ভিডিও বিভিন্ন টপিকের ওপর দিয়েছি। আপনি সেই ভিডিওগুলো দেখে আপনার কনস্ট্রাকটিভ ফিডব্যাক আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনার ফিডব্যাকের অপেক্ষায় আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।